ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার জবাবে ইরান এবার সরাসরি আঘাত হানছে উপসাগরীয় আরব দেশগুলোর উপর। ৭ এপ্রিল সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলে ধেয়ে আসে এক ঝাঁক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ৭টি মিসাইল ও ১৮টি ড্রোন প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় পড়ায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। জানা গেছে এই অঞ্চলে সৌদি ৭০% তেল সম্পদ অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তার শঙ্কায় সৌদি ও বাহরাইনকে সংযুক্তকারী কৌশলগত কিং ফাহাদ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের প্রকাশিত তালিকায় এই সেতু সহ কুয়েতের শেখ জাবের কজওয়েও ধ্বংসের লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে। শুধু সৌদি নয়, আজ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও যুদ্ধের সাইরেন বেজে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরান যেমন কর্ম তেমন ফল নীতিতে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করার মাশুল দিচ্ছে প্রতিবেশী আরব দেশগুলো। এই পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলের অর্থনীতি ও নিরাপত্তা এখন খাদের কিনারায়। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।